আমি লাইফে যা করছি শুধুমাত্র আমি একা করছি। যেমন আমার যে আগের টিমটা ছিল ব্যাড ব্রাদার্স, সেটা আমি একা বানাইছি। সবাই ভাবে যে মনে হয় আমারে বানাইছে, আরে ভাই আমারে কেউ বানাই না, আমি বানাইছি। ইউটিউব চ্যানেলটাও জায়গা, তাইলে আমি আর অনলাইন জগতে কন্টিনিউ করতেছি না। গাইস, এইবার ওমর রেগে গিয়ে তার নিজের ফেসবুক পেজে লাইভে এসে বলল সে নাকি আর ভিডিও করবে না। তো আসলে কি হয়েছে তার সাথে, কেন সে ভিডিও করবে না, তো সেই বিষয়ে ওমর লাইভে এসে কি বলেছে সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো। এমনকি বন্ধুরা, ইয়াসিন এমনকি মিথিলা রাকিব হোসেনকে ছেড়ে ওমরের সঙ্গে ভিডিও করছে, এমনকি ওমর তাদেরকে কি ভিডিও করে দিল সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো। এমনকি অন্যদিকে অপু ভাই কেন টিকটক ছেড়ে দিল তাও এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়া বন্ধুরা, সর্বশেষ দেখতে পারবেন এলেক্স সবুজ ওমরকে নিয়ে কথা বলাতে এলেক্স সবুজকে নিয়ে অনেকেই কি বলেছে তাও আপনাদের মাঝে দেখাবো, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, সর্বপ্রথমেই কথা বলা যাক ওমর কেন ভিডিও করবে না। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ওমরের নিজস্ব কোনো ফেসবুক পেজ নেই, তিনি মূলত ইউটিউবে ভিডিও আপলোড করে থাকে। তবে ওমর নিজ ইচ্ছায় যে কয়েকবার ফেসবুক পেজ খুলেছে সেই পেজগুলো কিছু মানুষের কারণে তার পেজগুলো রিমুভ হয়ে যাচ্ছে, এমনকি তাকে নাকি অনেক মানুষই অনেকভাবে থ্রেটও দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই ব্যাপারে ওমর সরাসরি লাইভে কি বললো তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমার এই যে সমস্যা ফেসবুক পেজ, হ্যাঁ, এটার কারণ কি জানেন? এটার কারণ হলো শুধুমাত্র আমার পপুলারিটি। আমার নামে এত ফেক পেজ হয়ে গেছে যার কারণে মানুষ আমার অরিজিনাল পেজটা খুঁজে পায় না। আমার এই যে এই সাপোর্টটা ছিল না, ফ্যামিলির সাপোর্ট ছিল না, আমার কোনো এরকম স্ট্রং ভাই ব্রাদার নাই যারা ফেসবুক পারদর্শী, এটা সেটা। তারপরও যাই হোক, নতুনলি আমার পরিচয় হইতেছে মানুষের সাথে। আসছি, আমি ভাবি নাই যখন আসছি এতজন মানে আমার দিয়ে বিজনেস করতো ফেসবুকে। আমি আসার লগে লগে আমার অনেক থ্রেট দিছে যে ফেসবুকে আইসোস, ফেসবুকে বেশিক্ষণ ফেসবুকে পেজ চালানোর দরকার নাই, আমরা চালামু, আমরা তোরে দিয়ে টাকা কামাইতেছি, এটা সেটা। যাই আমি পরে বুঝাইছি দাদা অনেকদিন কামাইছো তোমরা, এখন একটু অফ যাও না। ওরা কয় কি, যাক তুই কর, আমরা তোর পেজ খাওয়ার লেগে আসছি। আস্তে আস্তে মরে যাবো, তাও আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবো না ভাই। আমি যদি পারতাম না আমি অনলাইন লাইফ ছেড়ে দিতাম, আমি পারি না। কারণ আমি যদি এখন অ্যানাউন্স করে যেখানে হ্যাঁ আমি আমার লাইফ চলবো, আমার লাইফ আলহামদুলিল্লাহ, আমি অনলাইন থেকে যতটুকু কামাইছি, আমি যদি কোনো ব্যবসায় ইনভেস্ট করি, আমার লাইফটা চলবে। শুধুমাত্র আমার এই যে টিম মেম্বারগুলা, মানে ওদের কি হইব এই কথা চিন্তা করিয়া। আর আমি যদি আজকে অনলাইন থেকে যাই না, কালকে অনলাইন একটা তোর পাড়াই যাবো খালি, আর আমার মেসেজের ঠেলায় থাকতে পারবো, এই চিন্তা করে আমি অনলাইন ছাড়ি না। রুডলি কথাবার্তা করছি, এটা আমার লাস্ট লাইফ ছিল, হয়তো আমার পেজটা চলে যাইবো বা ঠিক হইব আমি জানি না। তো আমি যদি ফেসবুকে না থাকি, ইউটিউবে পাইবেন আমারে, যদি ইউটিউব চ্যানেলও জায়গা, তাইলে আপনার সসম্মানে চলে যাবো। আমি কাইন্দা গাইডা থাকবো, কাইন্দা গাইডা পায়ে ধরে আমি ফলোয়ার বানাবো। একটা কথা মনে আছে আপনাদের, আমার একটা টিকটক আইডি ছিল 4.9 মিলিয়নের, ওটা ব্যান হয়ে গেছিল। অনেকে ভাবছে কি ওটা আমার রিপোর্ট মাইরা ওটার ব্যান করে দিছে, হ্যান করে দিছে, ত্যান করে দিছে। আমি চাইলে কি করতে পারতাম না, ওই টাইমে সিম্পাতি নিতে পারতাম। ওই আইডি যখন ব্যান হয়ে গেছে, যে আমার আইডিটা ব্যান হয়ে গেছে, গায়ে ব্যান করাইছে, ওই ব্যান করাইছে, সিম্পাতি নিতে পারতাম। কিন্তু কেন আমি সিম্পাতি নিব? আমার আইডি ব্যান হয়েছে শুধুমাত্র আমার নিজের দোষে, আমার নিজের ইচ্ছায় বলতে পারেন। কারণ কি জানেন, একটা মিউজিক ইউজ করছিলাম আমি, যে মিউজিকটার ব্যাকগ্রাউন্ডে একটা গালির মতো, আমি তখনও বুঝতে পারতাছি এটা গালির মতো, এটা হয়তো ভায়োলেশন ধরবো। তো আমি একবার ছাড়ছি, আমার একটা ওয়ার্নিং দিচ্ছে, আমি দ্বিতীয়বার যখন ছাড়ছি আইডিটা ব্যান করে দিয়েছে। তো ব্যান করছে মতো, এই যে তোমরা এই লাইভ দেখতেছো আমি জানি, তোমরা শান্তিতে থাকবা, এটাই তোমাকে শেষ দিন। তোমাকে ছবি দিয়ে, তোমাকে নাম্বার দিয়ে তোমার মামলা দেবো, যাতে তোমরা অন্য কোনো ক্রিয়েটরের ক্ষতি না করতে পারো। একটা ভিডিও বানানোর জন্য 4টা দিন শুট নেই আমাদের একটা মেইন চ্যানেলের ভিডিও বানানোর জন্য। তারপরে এতগুলা টিম মেম্বারের পরিশ্রম শেষে থাম্বনেল তুম্বনেল বানাইয়া পুরো বহুদিনের পরিশ্রম পরে একটা ভিডিও রেডি হয়। ওই ভিডিওগুলো তোমার কাছে ডাউনলোড দিয়ে সাইডা টাকা কামাও, আমরা টাকা কামাইতে তো না করিনি। আবার স্ক্যাম কেন করো ভাই? আপনারা সবসময় এমন একটা উমরে দেখছেন যে খুব হার্ড, শক্ত, কিন্তু আমিও কিন্তু খুবই নরম। আমার কিন্তু মন আছে মোমের মতো, দুঃখ লাগে, ঠিক আছে এইসব বিষয়গুলো দেখি। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন, ইউটিউবে নতুন ভিডিও আসতেছে, সবাই ওমরন ভাইয়ের যে সাবস্ক্রাইব করে রাখেন। ইউটিউবে আমি আসছি, যদি ইউটিউব চ্যানেলটা কেউ নষ্ট না করে দেখে না দেয়, যদি ইউটিউব চ্যানেলটাও জায়গা, তাহলে আমি আর অনলাইন জগতে কন্টিনিউ করতেছি না। এটা আমার আর কিছু বলার নাই। আমি কালকে ওই 2টা ছেলের নামে একটা মামলা করতে যাবো, তারপরে বাদ বাকিটা দেখবনি, আমাদের দেশের প্রশাসন আছে। আর আমার পেজ যদি চইলা যায় তাইলে মনে করবেন যে খেয়ে দিছে কেউ, তারপরে আমারে হারাইতে পারবো না কেউ,
আমি মাথা নত করব না, তাও আমার পেজ নষ্ট করে দেখ, সমস্যা নাই, আমি মাথা নত করব না। তো বন্ধুরা, আপনারা ওমরের কাছ থেকে শুনতেই পেলেন আসলে তার সাথে বর্তমান কি চলছে এবং কি তিনি আর কেন ভিডিও বানাবে না সে বিষয়ে আপনারা জানতে পেরেছেন। আসলে বন্ধুরা, মূল বিষয়টা হয়েছে তার ফেসবুক পেজ নিয়ে। তিনি নাকি যতবারই নতুন ভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করছে সেই পেজগুলো নাকি থাকছে না, যার ফলে তিনি এইবার লাইভে এসে রেগে গিয়ে এই সমস্ত কথা বলেছে। তো যাই হোক বন্ধুরা, ওমরের এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলা যাক ওমর সাজেকে গিয়ে ইয়াসিন এমনকি মিথিলাকে কি ভিডিও বানিয়ে দিয়েছে সেই ভিডিওটি দেখুন। আজকের ক্যামেরাম্যান হচ্ছে যে ওমর, এই হচ্ছে মিথিলা আর ইয়াসিনের শুট, ক্যামেরাম্যান ওমর, আর আমরা আছি এই সেকশন, দেখতে পাচ্ছেন। আসলে বন্ধুরা, ওমর কাপল ব্লগারদের একটু বেশি ফানি ভাবে নেয়। তো যাই হোক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে ইয়াসিন এমনকি মিথিলা রাকিব হোসেনের গ্রুপ ছেড়ে বর্তমান সবার সাথে ভিডিও করছে। এমনকি বন্ধুরা, ইয়াসিন এমনকি মিথিলাকে মেহেদি হোসাইনের সাথেও ভিডিও করতে দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলা যাক এলেক্স সবুজকে নিয়ে। বন্ধুরা, এলেক্স সবুজ ওমরকে নিয়ে কিছু কথা বলাতে দেখুন এই মুরব্বী চাচা কি বলল সেই ভিডিওটি। সবুজ, তুই নিজে রেকর্ড জানিলা, তুই তো বেড়া বড় পাজি, মায়া লোক পাইলে জলদি করে ডাকস কাজী, আর হাওড় এলাকায় ঘুরাইয়া বস তুই ওই নৌকার মাঝি। এইসব কাজ্যা কিন্তাল বাদ দে, যদি সমাজে থাকতে চাস, আর নাইলে ঘরে ফিরা যা। তাছাড়া বন্ধুরা, ওমরের এই পাগলা ফ্যান এলেক্স সবুজকে নিয়ে কি বলল দেখুন। টিকটকের মধ্যে আমি কিং তারাই মনে করি, প্রিয় ওমর ভাই, তার প্রত্যেকটা কথা মানুষের চরিত্রের সাথে মিলে যায়। তো যাই হোক বন্ধুরা, এবার সর্বশেষ কথা বলা যাক অপু ভাই নাকি টিকটক ছেড়ে দিচ্ছে। তো তিনি আসলে কেন টিকটক ছেড়ে দিচ্ছে, তো চলুন সেই ভিডিওটি দেখে আসি। যে টিকটকে যে অ্যাওয়ার্ড শো গুলা হচ্ছে, এইখানে কয়টা টিকটকারকে ডাকা হচ্ছে, কয়টা টিকটকার নমিনেশন পাচ্ছে, কয়টা টিকটকার হোস্ট, এখানে কয়টা, এই জায়গাগুলা কারা দখল করে রাখছে? যারা আমাদের যেটা আমরা পাবো, আমাদের জায়গাগুলো আসলে কারা দখল করছে? যারা টিচার, যারা ইংলিশে কথা বলতে পারে তারা, যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, যারা ব্লগার, তারা এই জায়গাগুলো নিয়ে। ওনারও হয়েছে বাইরের, ওনারা টিকটকার না, ওনাদেরকে কেউ টিকটকারও বলে না। টিকটকার বলে আমাকে, অপু মাফ করবেন। আর আমার মনে হয় না আমি আজকের পর থেকে টিকটকে থাকবো। আমার জন্য সবাই দোয়া করবেন। আসলে বন্ধুরা, মেন বিষয়টা হচ্ছে টিকটকের ইভেন্টে নাকি ইউটিউবার এমনকি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে সেই ইভেন্টগুলো করা হচ্ছে, যার কারণে অপু ভাই বলছে আমরা যদি টিকটকারই হই তাহলে আমরা সেই ইভেন্টগুলোতে জয়েন করতে পারছি না কেন, যার কারণে অপু টিকটক ছেড়ে দিবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল নতুন আপডেটের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।